আনলিমিটেড ক্লাস পাচ্ছেন। আপনাদের সমস্যা শেয়ার করতে পারবেন আমাদের সাথে, আমরা সমাধান করতে পারবো। আমাদের সমস্যা থাকলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ওকে, যারা অলরেডি ডান তাদেরকে থ্যাংক ইউ। ওকে, আমরা এই কোয়েশ্চেনটা দেখি, এটা দেখি, এটা কে কে পারবেন। এটা হচ্ছে আগের গেটটাই, হ্যাঁ, আগের গেটটাই বলছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট যদি y ইকুয়াল 1 পেতে হলে a ও b এর ইনপুট কত দিতে হবে, মানে হচ্ছে এই y এর মান যদি আমি 1 পেতে চাই, আমরা y ইকুয়াল একটাকে কি পাইছিলাম, y ইকুয়াল পাইছি হচ্ছে কি আমরা a প্লাস b হোল বার, মানে এই সরল থেকে যদি আমি y ইকুয়াল 1 পেতে চাই তাহলে a আর b এর ইনপুট কি কি হইতে হবে। প্রথমটা চেক করি, a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, যদি আমি এখানে a এর ভ্যালু 0 বসাই, b এর ভ্যালু 0 বসাই, তাহলে আমার রেজাল্ট কত আসতেছে 0 প্লাস 0 মানে 0, 0 এর উপরে বার আছে, 0 বার মানে কত 1, তার মানে তো প্রথমটাই তো আনসার মিলে গেছে, তো প্রথমটাই আনসার। দেখেন আমি যদি a এর ভ্যালু 0 বসাই এবং b এর ভ্যালু 0 বসাই তাহলে কিন্তু আমার y এর ভ্যালু কত পাইছি 1 পাইছি, এটাই কিন্তু আমার কথা ছিল যে আউটপুট কত হইতে হবে 1। প্রথমটা চেক দিছি, প্রথমটাই মিলে গেছে, বাকিগুলো আর চেক দেওয়ার দরকার নাই। যদি প্রথমটা আনসার না মিলতো তাহলে আমি বাকিগুলো চেক করতাম। ওকে, আপনাদের বোঝার জন্য একটু বাকিগুলো আমি চেক করে দেখা দিই। যদি বি নাম্বারটা চেক করি, a এর মান 0, b এর মান 1, দেখেন a এর মান 0, b এর মান 1, উপরে কি আছে বার, 1 এর সাথে 0 বার করলে 1 হবে, উপরে বার, 1 কে বার করলে কত হয়ে যাবে 0, আউটপুট কিন্তু 1 পাওয়ার কথা ছিল, আমরা কত পাইছি 0, তার মানে বি নাম্বার আনসার হবে না। এরকম ভাবে আপনারা বাকি দুইটা প্র্যাকটিস করে নেবেন, সিডিটা প্র্যাকটিস করে নেবেন। ওকে।